বাংলা। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুপুত্রগণ কি করল? সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা ব্যূহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই সেনার মধ্যে মহেশ্বাসা মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম, ভাবরূপ ভীম এবং অনুরাগরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্বিকতারূপ সাত্ত্বকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাব প্রবাহের ধারণা, মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, ধৃষ্টকেতু দৃঢ় কর্তব্য, চিকিতান মন যেখানেই থাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশীরাজ কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে, সেই পুরুজিত, কুন্তিভোজ কর্তব্যের দ্বারা জগতের ওপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার, পরাক্রমশালী যুধামন্য, যুদ্ধের অনুরূপ মনের বোধ, উত্তমৌজা শুভ কামনায় মগ্ন সুভদ্রাপুত্র অভিমন্যু, শুভ আধার লাভ হলে মন ভার মুক্ত হয়ে যায়, এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন, ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র, বাৎসল্য লাবণ্য সহৃদয়তা সৌম্যতা স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। এখানে স্বয়ং আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ তথা যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা আছেন। আমার জন্য প্রাণ দান করতে কৃত সংকল্প অনেক শূরবীর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েছেন। সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। এক্ষণে আপনারা সকলেই ব্যূহ সমূহের প্রবেশদ্বারে স্ব স্ব স্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। বৃদ্ধ প্রতাপবান পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চ স্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। তদন্তর অনেক শঙ্খ
ভেরি, ঢোল এবং নরসিংহাদি নরবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দও অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। অতঃপর শ্বেতাশ্বযুক্ত মহতী সন্ধানে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন এবং ঘোর কর্ম ভীম পৌন্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট ও অজেয় সাত্তকী। হে রাজন, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পুত্র ও সুভদ্রা পুত্র মহাবাহু অভিমন্যু সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। হে রাজন, সেই সময় শস্ত্র চালানোর মুহূর্তে কপিধ্বজ পাণ্ডুপুত্র অর্জুন নিজের ধনুক তুলে নিলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন বললেন, হে অচ্যুত, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই যুদ্ধ উদ্যমে আমার কার কার সঙ্গে যুদ্ধ করা উচিত। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুনের এইরূপ বলার পর শ্রীকৃষ্ণ দুই সেনার মধ্যে উত্তম রথ স্থাপন করে দিলেন। ভীষ্ম, দ্রোণ তথা পৃথিবীর সমস্ত রাজাদের সামনে দেখে শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন করুন। অর্জুন ওখানে উপস্থিত উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভাত্রাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে শ্বশুরের পরিবার ও সুহৃদদের দেখতে পেলেন। বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন। নিজের সকল আত্মীয় স্বজনকে দেখে তিনি বললেন, যুদ্ধভূমিতে নিজেদের লোককে যুদ্ধের জন্য উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন ও মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডীব
খসে পড়ছে এবং চর্ম যেন দগ্ধ হচ্ছে। আমার মন ভ্রমিত হয়ে পড়ছে, আর আমি দাঁড়াতে অসমর্থ হয়ে পড়ছি। হে কি সব! এই যুদ্ধের লক্ষণও বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের বধ করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কি রূপে সম্ভব? হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য ও সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই কি প্রয়োজন? যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণে প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই উপস্থিত হয়েছেন। হে মধুসূদন, এদেরকে মেরে যদি পৃথিবী বা ত্রিলোকের রাজ্য আমি পাই, তাহলেও আমি এদেরকে মারতে চাই না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? এই সকল আত্মীয়কে বধ করলে আমাদেরই পাপ হবে। অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিত নয়। কেননা নিজেদের লোককে মেরে আমরা কি করে সুখী হব? যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশজনিত দোষ ও মিত্রদ্রোহে যে পাপ হয় তা দেখছে না। হে জনার্দন, কুলনাশজনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত্ত হওয়ার কথা কেন ভাবব না? কুলনাশে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। হে কৃষ্ণ, পাপের বৃদ্ধি হলে কুলস্ত্রীগণ দূষিত হয়। হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। বর্ণ সংকর হলে কুলনাশকগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণ পতিত হন। এই সকল বর্ণ সংকর কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতকগণের সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়। হে জনার্দন, যাদের কুল ধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। হায়, দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য সুখের লোভে নিজ কুলকে হত্যা করতে উদ্যত হয়েছি। প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃত রাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, সেটাও আমার জন্য
অতি কল্যাণকর হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোক সন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন।